মানুষের যেই অধিকার, মানুষের যেই আকাঙ্ক্ষা, মানুষের যেই মনোবাসনা, বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্নের রাজ্য তৈরি করা, সারা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটা বাংলাদেশ জামাত ইসলাম করতে সক্ষম হবে। আজকে ঢাকা বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ দেখা যাচ্ছে লাখো জনতার ঢল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমাদের জনগণের আস্থার প্রতীক। জনগণ যেটা চায়, আমরা মুসলমান হিসেবে তথা সমগ্র জাতি হিসেবে আমরা চাই আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। বাংলাদেশ জামাত ইসলামী চাই এই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, বাংলার ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার অনুশাসন, আনুগত্য, আল্লাহর নেতৃত্ব, কর্তৃত্বকে বাস্তবায়ন করে এই বাংলার মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে এবং গ্রাম বাংলা থেকে শুরু করে শহর, গ্রামগঞ্জে প্রত্যেকটি মানুষের অধিকারকে সুষম বন্টন করতে চায়। আমরা ইতিমধ্যেই দেখেছি ফ্যাসিবাদ সরকারের আমলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়নি, বিভিন্নভাবে বৈষম্যর শিকার হয়েছে। কিন্তু বাংলার জনগণ এখন চায় এই বৈষম্যকে উৎখাত করে দিয়ে বাংলাদেশকে একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে চায়। সেই জন্য যেটা প্রথম দরকার, সেটা বাংলাদেশ জামাত ইসলামে চায় আল কোরআনের আইন, সৎ লোকের শাসনের মধ্য দিয়ে জনগণের প্রত্যেকটি অধিকারকে রক্ষা করে সামনে শিক্ষা, চিকিৎসা, এভাবে করে যতগুলো অধিকার রয়েছে মানুষের, সেই অধিকারকে সুনিশ্চিত করতে চাই। পাশাপাশি আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামী সংসদ পার্লামেন্টে বিজয়ী হতে পারে, তাহলে মানুষের যেই ইচ্ছা, মানুষের যেই অধিকার, মানুষের যেই আকাঙ্ক্ষা, মানুষের যেই মনোবাসনা, বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্নের রাজ্য তৈরি করা, সারা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশ উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটা বাংলাদেশ জামাত ইসলাম করতে সক্ষম হবে ন্যায় এবং ইনসাফের দিক থেকে। আসলে প্রত্যেকটি মানুষের জেনে রাখা উচিত পিছনের ইতিহাস। সেই ইতিহাস থেকে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ শিখরে আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছে। এর কারণ আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্রের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম মানুষের অধিকার আদায়ে কিন্তু তারা সবসময় অগ্রগণী সংগ্রামী সংগ্রাম করে যাচ্ছে অধিকারের জন্য। সেই হিসাবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বস্থানীয় যারাই রয়েছেন, তারা অকতরে কিন্তু সামনে থেকে সংগ্রাম আন্দোলন করেছেন। অন্যান্য দল আমাদেরকে নিয়ে যেই মতবাদ, যা মতনৈক্য তৈরি করেছেন, এটা শুধু হিংসা, পরাশ্রীকাততার ভিত্তিতে তারা চায় শুধু ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত যেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এখানে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ জনগণের পক্ষে সবসময় নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃস্থানীয় যেই সমস্ত নেতারা এই অকাতরে জীবনকে বিলিয়ে দিয়েছেন, তারপর কিন্তু দেশ ত্যাগ করেন না এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য দলের মধ্য থেকে তারা যতই দেশ স্বাধীন, যুদ্ধ চেতনা যা কিছুই বলুক, তারা কিন্তু সময়ে দেশ থেকে পালিয়ে গেছে। স্বৈরাচার সরকারকে দেখেছি, তারা দেশ থেকে যেমনিটা পালিয়ে গেছে, তেমনি অন্য কোনো দলের লোকও দেখবেন আজকে বিদেশ এবং প্রবাসে থেকে তারা দেশ, জনগণের, জাতির কথা বলছে। কিন্তু দেশ, জনগণের, জাতির কথা বলতে গেলে তাদের অধিকার রক্ষার্থে তাদের পাশে থেকে সংগ্রাম আন্দোলন করতে হবে, যেটা বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে। এবং আগামী দিনগুলো আমাদের জীবন যাবে, তারপরও বাংলাদেশের জনগণের অধিকার আদায় রক্ষে আমরা রাজপথে সংগ্রামী যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ।